আসছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবসটি উদযাপনকে ঘিরে এরই মধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রোপণ করা হয়েছে বাহারি রঙের ফুলের চারা, ছেটে ফেলা হয়েছে পুরনো ফুলগাছের ডালপালা, চত্বর জুড়ে চলছে দোয়া মোছার কাজ, রং তুলির আঁচড় পড়ছে সিঁড়িসহ বিভিন্ন স্থানে। ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমরা জাতীয় স্মৃতিসৌধে রং তুলির কাজ করি প্রতি বছর, তাই এবছরও আমরা করতেছি। এখানে আর ৮ বছর ধরে রঙের কাজ করতেছি, মানে আর ৪-৫ দিন লাগবে কাজ করতে। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মাঠের ঘাস যেখানে বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারা আসবে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য, তাই পরিষ্কার করা হচ্ছে। এদিকে ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে গণপূর্ত বিভাগ। এছাড়াও সৌধ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। আমরা রঙের কাজ করতেছি, আরও প্রায় ১ সপ্তাহের মতো লাগতে পারে রঙের কাজে। পরিশ্রম পর্যন্ত করি, ঝাড়ু দেই, সব গাছ মাছ উঠাই, অনেক দিয়ে পাকলে ময়লা টলা ঝাড়ুর মধ্যে দিয়ে পরিষ্কার রাখি। ইলেকট্রিকের যে প্রবলেমগুলি ছিল সেগুলো মেরামতের কাজ করতেছি। ১৬ ডিসেম্বর ভোরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মনির হুসাইন, বাংলাদেশ টাইমস, সাভার।